ছাড়া ভালোবাসে শুধু আমার বাবা। কাদের মধ্যে তো আটকে যাবে, কাদা যখন থাকবে না তখন আসবে। তারপরে বাবা তো সমস্যা, খাও থাক খাও খেতে হবে একটু। হ্যাঁ আমার তো মা মানবো কেন বাচ্চা ও তো গাজর খেলে শক্তি হয়, সব কিছুই খেতে হয়, সবজি খেলেই শক্তি হয়। যে কোনো সবজি খেলেই শক্তি হয় জানো। গাজর তুমি শুধু গাজর, কে বলেছে গাজর খেলে শক্তি হয়? না কালকে তুমি গাজর খেলাম শক্তি চলে আসো। ওই যে আবার আজকে দুদিন ধরে বৃষ্টি হয়নি। হ্যাঁ আর উপরে জল হয়ে আছে। হ্যাঁ তো ভাবছি আজকে একটু যাই ইয়েতে পুকুরে নামি, আর একটুখানি আছে জঙ্গল, তো সেটা একটু পরিষ্কার করে দিই। আর হ্যাঁ জেসিবি ফোন করেছিলাম, আমাদের একটু মাটি কাটাতে হবে, তো উনি 2-1 দিনের মধ্যে আসবে বলেছেন। তো একটু দেখাতে হবে কী পরিস্থিতি আছে, তো এখানে কীভাবে কাজ করবে না করবে, কবে আসবে, সব এইসব একটু আলোচনা করতে হবে। হ্যাঁ আসবে কি বলে এখান দিয়ে কত জায়গা কাদের মধ্যে তো আটকে যাবে, কাদা যখন থাকবে না তখন আসবে। কাদের তো আসবে এখন আছে, পরে থাকবে না, রোদ্দুর আসলে তখন শুকিয়ে যাবে না। তো অলমোস্ট পরিষ্কার হয়েই গেছে, আর এই যে কিছু আছে এগুলোকে একবার শুইয়ে দিতে হবে, ব্যাস। তো দিয়েছি কাজ করে, রোদ্দুর নেই, একটু ভাবসা গরম রয়েছে, আসলে হাওয়াও নেই, তো সেই জন্য একটু গরম লাগছে, তো ঘেমে গেছি। দিকটা অনেকটা পরিষ্কার করে দিয়েছি, আর একটু কাজ আছে বাড়িতে, বাবু আবার ভাত তুলে যাবে, একটু লিস্ট করতে হবে, তো কিছু কাজের জন্যই যাবে। তো যাই হোক এই পর্যন্তই থাকুক, আবার আগামী দিন দেখা যাবে। ওই ঝাড়টা কেটে দিই, দুটো ঝাড় আছে, দুটো ঝাড় কেটে দিলে এই দিকটা হয়ে যায়। তো আমাদের চাউমিন হচ্ছে আজকে ব্রেকফাস্টে, তো মা করছে, রান্নাবান্না কিছুক্ষণ পরে হবে, বাবু যাবে ভাত কুল্লাতে, একটু বাজার টাজার করে আসবে, তারপরে এখন চাউমিন খেয়ে তারপরে বাবু যাবে। ও এঁচোড়ের রেসিপি আমাদের এখন চলবে কয়েকদিন। ঈশানু আমি স্নান করে চলে এসেছি, গেছিলাম ইয়েতে, প্রচণ্ড ঘেমে গেছিলাম, গায়ে পুরো নোংরা হয়ে গেছিল, তাহলে স্নান করে এসছি।
স্নান করে ব্রেকফাস্ট হচ্ছে আর পেছনে ওকে পড়াতে এসছে সকালবেলা দুধ বিস্কুট পেট ভরে খাইয়ে দেওয়া হয়েছে চাউমিনটা রেখে দেওয়া হয়েছে পড়াটা করা ক্যাপসিকামটা খুব ভালো লাগে টেস্ট সুন্দর একটা গন্ধ আছে চিনা চাউমিন তো বাড়িতে বানানো ভুল হবে পেঁয়া তো এখন আর দেশি স্টাইল আর নেই এখন চাইনিজ স্টাইল সস টস দিয়ে করে মধ্যে কোনো সসই দাম না ওই আনিস চিনা তো আনিস না তো সস দিয়ে দেন সস দিয়েই করে সয়া সস আর চিলি সস তো কোনো টক কিছু লাগে না টক মিষ্টি লাগবে তো ভিনিগার দেয় অনেকে ভিনিগার দিয়ে ভিনিগার দেবো তোমার চিলি সস এনে পাওয়া যায় বল তো প্রাইভেট পড়া হয়ে গেছে এখন ব্যাট নিয়ে বেরিয়ে পড়ছে যাও একটা চাউমিন রয়েছে চাউমিনটা খেয়ে নাও চাউমিন চ্যালেঞ্জ করো হ্যাঁ চ্যালেঞ্জ করো তোমার পাশে বসে থাকবো তুমি কত তাড়াতাড়ি খেতে পারো আমি দেখবো ঠিক আছে ঠিক আছে তো এটা চ্যালেঞ্জ না চাউমিন চ্যালেঞ্জ করব ঠাম্মি আমি কে ঠাম্মি 2 মিনিটে খেয়ে নিছে তুমি কি 2 মিনিটে পারবা খেতে আমি 8 মিনিটে হ্যাঁ 8 মিনিটে 8 মিনিট দেখো তাহলে তাহলে কি করে হবে ঠাম্মি তো 2 মিনিটে খেয়ে নিছে তোমাকে 1 মিনিটে খেতে হবে আমি তো 8 মিনিটে খেয়ে নেব 8 মিনিট বাবা তাহলে তো হেরে যাবা তো মা বাড়ি যে 8 মিনিটে খেয়ে নেব নারকেলের পাতা কিছু একটা একটা করে পড়ছে ডাল আর সেটা ইয়ে করে সরা বের করে নিচ্ছে নখ কাটিং হবে তো শালা বন্ধু বন্ধু কাছে আসে না সত্যসারা বন্ধু বন্ধু কাছে আসে না সত্যসারা ভালোবাসে শুধু আমার বাবা সত্যি সারা ভালোবাসে শুধু আমার মা আহ! তাহলে কি করলাম আর আর এটা তো তো যে আমার খাতে লেখে এটা ছিল না তাই জন্য আমার খাতে ছিল তাই জন্য বইয়ে কোথায় এ তো গান বই ছিল গান তো এটা তুই পায়ের নখ ওই যে বল কই এটা এখানে রাখো আর ও আছে ছোট সাইজ আছে না 50 টাকা সব বুঝলে ও আছে ছোট এই নিয়ে আমি সে টানাটানি তো চিংড়ি মাছ এনেছে আর একটা এনেছে মৃগেল মাছ বাতকুলার থেকে বাতকুলা গেলে নানান রকমের মাছ পাওয়া যায় ইচ্ছে মতন আনা যায় এই জন্যই বাতকুলা বাজারটা ভালো লাগে আর এখানে তো ওই 2-3 রকমের মাছ আনে ব্যাস ওর মধ্যেই নিতে হবে আর বেশিরভাগই রুই কাতলা আরে এরকম চিংড়ি আনেই না তো না এত বড় চিংড়ি আনে না তো চিংড়ি থাকে ওই 30 টাকা কেজি তো ছোটো একটু কি হলো স্নান করার ব্যবস্থা বন্দোবস্ত তো যেভাবে ইয়ে হয়েছে ফল টল হয়ে গেছে তো ভাবলাম চলো আজকে কাটা যাক নাহলে বুড়ো হয়ে যাবে আর এই পরে খাওয়া যাবে না বীজ হয়ে গেছে এখনই তো প্যাকেটে নিয়ে আসলাম এই পাড়া প্রতিবেশীকে কিছু কিছু দেবো আর আমরা কিছুটা নিয়ে খাবো 2 দিন মাত্র বৃষ্টি হয়েছে দেখো আমের চেহারা পাল্টে গেছে ছোট্ট ছোট্ট দেখছিলাম না হঠাৎ করেই দেখো কত বড় বড় হয়ে গেছে এটা রাস্তার পাশে তো রাস্তার পাশে এই কটাই হয়েছে বাকি আর সারা গাছে আম নেই এখান থেকে দেখা যাচ্ছে এই গাছে কটা রাস্তার দিক থেকে দেখা যায় এইভাবেই হয়েছে আর কি আমার যতদূর মনে হয় এই দক্ষিণ দিক থেকে রোদ্দুরটা আসে তো আবার হাওয়াটাও আসে তো সেই জন্য ওই দিকটাই হয় বাকি ওই দিকটায় যে রোদ্দুর হাওয়া লাগে না তো সেই জন্য মনে হয় ওই দিকে আর হয়নি তো আজ আমাদের মেনু এই যে এঁচড় রান্না করেছে মাছ চিংড়ি মাছ দিয়ে এঁচড় চিংড়ি আর এখানে আছে কি মাছ মৃগেল মাছের ঝোল উচ্ছে আর আলু দিয়ে
খুব ভালো লাগে, যারা খেয়েছে তারা জানে। তিতো একদম নয়, উচ্ছেটাকে ভেজে তারপরে বানায় মা, তো খুব ভালো লাগে। আমরা খুব ভালো খাই গরমের দিনে বিশেষ করে। আর এখানে হচ্ছে গিয়ে সেই কালকে মা আমি কিষাণু তিনজনে মিলে যে শাকটা তুলেছিলাম, বহুটুকানি শাক, সেই শাকটা তো এরকম করে ভাজা করেছে। 3 রকমের আইটেম আমাদের আছে। টক দই, এটা গরমের মধ্যে মানে থাকবেই, এটা ব্যাপার। খাওয়া দাওয়ার পরে একটু হজম করতে সাহায্য করে টক দইটা, তো থাকবেই আর কি। কি সমস্যাটা কি হয়েছে বলবো তো? সমস্যাটা কি হয়েছে? এইরকম চিংড়ি মাছ খাওয়া না, তা কিরকম খাওয়া সেটা বলবো তো। কিরকম চিংড়ি মাছ খাওয়া? যেরকম খাওয়া সেরকমই হবে। আসো আসো আসো, তুমি যেরকম খাওয়া সেরকমই দেওয়া হবে, আসো। আমাদের হোটেলে সব রকমের আইটেম আছে। আর আজকে কিন্তু খাওয়া দাওয়াটা সেভাবে দেখায়নি, তবে রান্নাগুলো আজকে সুপার ফাইন হয়েছে, সুপার ফাইন। নতুন একটা কমেন্টস, সুপার ফাইন। তো যেমনি হয়েছে এই যে মাছের ঝোলটা, তেমনি হয়েছে এঁচোড়, আর চিংড়িটাও খুব টেস্টি চিংড়ি ছিল, আর শাক। তোমরা আসলে টেস্ট করে দেখতে পারতা, সত্যি না? আসলেই দারুণ হয়েছে, দারুণ। সবকটা রান্না বিখ্যাত রান্না হয়েছে। তো যাই হোক, খেলাম তৃপ্তি করে। এবার একটু টক দই শেষে খেয়ে নেবো, ভাত নেবো না, শুধু টক দই একটু বিট নুন দিয়ে মাখিয়ে খেয়ে নেবো, হজমটা হবে। গরমের মধ্যে তো ভীষণ গরম পড়েছে, সকাল থেকে ভুগছি। আর গরমের মধ্যে কী করবো, এই সেই জ্বালানি টালানিগুলো সব গোছানো হলো। এই যে মা এই যে টেনে টেনে নিয়ে এসে দিল, আর আমি গুছিয়ে দিলাম। এই সব গোছানো হয়ে গেছে, তা তুমি বললে তারপরে দিয়ে দিছি, গুছিয়ে দিয়েছি। বৃষ্টি আবার আসে নাকি সেটাই ভাবছি। এখন এটা একটু ভিজে ভিজেও গেছিলো, এই জন্য খোলা রয়েছে, নাহলে প্লাস্টিক দিয়ে ঢেকে দিতাম। ওগুলো কাটবো। এই গরমের মধ্যে আর হাত দিও না মা কাজে, ভীষণ গরম লাগছে। একটুখানি হাত পা নাড়লেই ঘেমে টেমে যাচ্ছে। তো সকাল থেকে অনেক কাজ হয়েছে ব্যাস। আর ব্যাপার হচ্ছে পুকুরের যে জঙ্গল পরিষ্কার না, আজকেও কিছুটা করেছি। তো এখন ওই সবগুলো টেনে টেনে ওপরে তুলতে হবে। আর এই কলা গাছটা আছে, জঙ্গল একদম ভর্তি হয়ে গেছে, তো কলা গাছগুলোও একটু পরিষ্কার করতে হবে। প্রত্যেকটা ঝাড়ের থেকে সব কলা গাছ কেটে একটা করে গাছ রাখতে হবে, তবে সেই কলা গাছটা বা ওই ঝাড়টা ভালো হবে। তো তাই জন্য অনেকটা করেছি নিজে নিজে, আর হলো না। তারপর আজকে এক কাকাকে বলেছি, ওনারা দুজন মিলে আসবে, কাল না আসবে না, পরশু দিন আসবে। পরশু দিন এসে পুরো ক্লিন করে দেবে। আর জেসিবি বলা হয়ে গেছে, জেসিবি আগে আগে আর কি উনি দেখে যাবে পজিশনটা কী আছে। তো ওনাকে বলা হয়েছে, দেখি কবে আসে, এসে তারপরে শুরু হবে তারপরে কাজ। আর হ্যাঁ, খুব তড়িঘড়ি করে কাজ বাজ চলছে। তো আরও একটা বিশেষ খবর তোমাদেরকে দেওয়ার আছে, আর সেটা পরেই দেবো ঘরে বসে, একদম নিরিবিলি সুন্দর করে বুঝিয়ে বলবো তোমাদের। নাহলে ঠিক করে যদি বুঝিয়ে না বলি তোমরা ভুল বুঝবে ব্যাপারটা। এত বড় মাঠ, একটা গাছের পাতা যদি একটুখানি নড়ে তো আমাকে জানিও। দেখো অবস্থা। আর এত ভাবসা গরম লাগছে কি বলবো। দিন চলে গেল, এখন রাত্রিবেলায় আমি শেভিং করে চলে এসেছি বাড়িতে। আসলে সারাদিন তো বাড়ি থেকে বেরোনো হয় না, কাজের এত চাপ থাকে, মানে সব রকম মিলিয়ে আর কি। তো যাই হোক, সময় পাই না। বিকেলবেলায় একটু যাই, কোনো দিন যাই, কোনো দিন যাই না। তো আজকে হঠাৎ করেই গেলাম, গিয়ে আমি জানতে পারলাম আজকে আমার এক বন্ধুর বিয়ের নিমন্ত্রণ আছে। আসলে বলেছিল আমাকে, কিন্তু আমি ভুলে গেছি। আসলে এমন একটা হঠাৎ করে একটা বিয়ের সিজন এসছে, এটা মানে মানে বোঝা যাচ্ছে না যে বিয়ের ডেট। এটা খুব একটা বিয়ে টিয়ে হয়নি, তো বাড়ির কাছাকাছি অবশ্য। তো যাই হোক, আমার খেয়াল ছিল না। বাজারে গিয়ে তারপরে সবাই বললো যে হ্যাঁ যাবি না, এরকম কি কিনতে হবে কিছু, তো এইসব নিয়ে আলোচনা হচ্ছিলো। তখন মনে পড়লো যে হ্যাঁ যেতে হবে। তো যাই হোক, আসার সময় একটা ডায়েটে শেভ করে আসলাম। ভাবলাম যে বুধবার দিনকে একবার চুল দাড়ি সব একবারে কাটবো, কিন্তু আজকে হঠাৎ করে কেটে নিতে হলো। তো যাই হোক, এখন আমি একটু সাজুগুজু করে নিই। সাজুগুজু মিনস আমি একটু স্নান করবো। এই দুপুরবেলায় স্নান করেছি, সারাদিন ওই কাজ বাজ করতে, আর এত গরম পড়েছে না, একটু পরপরই ঘেমে যাচ্ছে। তো যাই হোক, একটু গাটা একটু ধুয়ে টুয়ে তারপরে যাই, একবারে সেজে গুজেই যাবো, গিয়ে কিছু গিফট নিয়ে তারপরে একবারে বিয়ে খেয়ে চলে যাবো। কিষাণু
পড়াশোনা করছে, ও না দুধ খাচ্ছে, খেয়ে তারপর লেখালেখি করবে, হোমওয়ার্ক। তো রেডি হয়ে গেছি, একটা জিন্স পরলাম আর একটা টি শার্ট নিলাম, নতুন টি শার্ট। তো যাই হোক, এই যে আমার ড্রেস, জুতোটা একটু পালিশ করে নিলাম, একটা লোফার জুতো এর সঙ্গে। ব্যাস, গরমের মধ্যে একদম বেশি কিছু নাই, ইয়ে ফুল শার্ট নয়, একদম নয়, হালকা একটা সুন্দর গেঞ্জি পরে নিয়েছি, ব্যাস কমপ্লিট সাজগোজ। এই এই সাজে যদি বিয়ে বাড়িতে আমাকে অ্যালাউ করে তো খুব ভালো, আর না হলে একদম রিটার্ন। মানে গরমে পারা যাচ্ছে না, মানে স্যান্ডো গেঞ্জি হলে সবচেয়ে বেশি ভালো হতো। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি, আসলে একটা গিফটও নিতে হবে, বন্ধু বান্ধব সব ওয়েট করছে আমার জন্য, একটা গিফট নিয়ে তারপর বেরিয়ে পড়ি। এই যে জুতোটা এক্ষুনি পালিশ করবো। কিষাণু, লেখাটা শেষ করো, হ্যাঁ আমি এক্ষুনি আসবো, এসে কিন্তু দেখবো, ঠিক আছে? হয়ে গেল, তো চলো। তো চলে এসেছি বাতকুলা একটা ফুলের দোকানে, একটা ফুলের বুকে নিতে হবে। তো এটা আমাদের পছন্দ হলো না খুব একটা, তো সেই কারণে ওনাকে বললাম যে একটা ভালো বানিয়ে দাও ফুলের বুকে, যেটা বন্ধুদেরকে দেওয়া যাবে আমাদের সবার তরফ থেকে, যে কজন বন্ধুকে আমাদের নিমন্ত্রণ করেছে। তো সবারই ফ্যামিলির নিমন্ত্রণ আছে, আমি একাই শুধু আছি সিঙ্গেল, তবুও বন্ধুবান্ধবদের যেহেতু নিমন্ত্রণ করেছে, তো সেই জন্য একটা ফুলের বুকে আমরা বন্ধুদের তরফ থেকে। আর তাছাড়া আমি যেহেতু একা আছি, তো আমি একটা ছোট্ট গিফট নিয়ে নেব। তো বুকেটা একদম সুন্দর করে বানিয়ে দিয়েছে, বেশ ভালোই সুন্দর লাগছে। তো এটা প্লাস্টিকের দিতে বলেছিলাম, মানে বলছে না আমার কাছে কাগজ আছে, কাগজ দিয়ে নিয়ে নাও। তো প্লাস্টিক দিতে পারলেন না, তো যাই হোক তাও ভালোই হয়েছে। তো সব কেনাকাটা সেরে চলে এসেছি এই যে বন্ধুর বাড়ি, বিয়ের অনুষ্ঠান। আর এই যে ঢুকেই হচ্ছে গিয়ে বন্ধু আর বন্ধুর বউ, এটা নতুন বউ। তো যাই হোক আমরা চলে এসেছি বিয়ের অনুষ্ঠানে, আর অনেকক্ষণ বেশ আনন্দ ফুর্তি করলাম। তো শেষমেশ আমরা খেতে বসে পড়লাম। তো খেতে বসে এই যে চিকেন দিয়ে খাচ্ছি, আজকাল বিয়েবাড়িতে চিকেনটা কমন কমন হয়ে গেছে। তো যাই হোক খেতে বসে পড়েছি, বন্ধুবান্ধবরা সব একসাথে, আমরা দুটো টেবিল নিয়েছি। এইটা টেবিলে আছে আমরা তিনজন, আর ওখানে আছে তিনজন পরের টেবিলটায়। তো যাই হোক খেতে বসেছি লাস্টের দিকে, তো এবার লোকজনও একটু কমে গেছে। তো ওরা এই যে স্বামী স্ত্রী দুজনে বসে পড়েছে, নতুন বর নতুন বউ। তো যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করে এবার যাবো বাড়ির দিকে। তো বিয়ের অনুষ্ঠান খতম করে চলে এসেছি ঘরে, আর আজকে এখানে আমার রাত্রিবাস, মানে আজকে এখানেই শোবো। তো অনেকদিন পর এটা বিয়ের অনুষ্ঠান পেলাম, আর বেশ বন্ধু বান্ধবরা মিলে বেশ সুন্দর আনন্দ করলাম। আর ফুলের বুকেটা আমরা সব বন্ধু বান্ধবরা মিলে, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে আর কি সবাইকে নিমন্ত্রণ করেছে। এবার অ্যাকচুয়ালি যারা যারা গ্রুপে আছে না, সবার ফ্যামিলি নিয়ে ফ্যামিলিদেরকে নিমন্ত্রণ করা আছে, কারণ ওদের মানে সব আত্মীয়ই হয়। তো আমি একাই শুধুমাত্র সিঙ্গেল ছিলাম। তো আমি একটা চীনামাটির ফুলদানি নিয়েছিলাম, তো সেটা গিফট করেছি। অনেকদিন পর যেহেতু বিয়ের অনুষ্ঠান ছিল, বেশ ভালোই মজা হলো। আর গরম ছিল তো একটু প্রবলেম হচ্ছিল, তো কি আর করা যাবে, গরম বলে মানুষের বিয়ে করবে না, এটা হয় না। তো যে বউ ভাত ছিল আজকে, বিয়ে পরশু দিন ছিল। তো যাই হোক বিয়েতে ছিল কয়েকজনের নিমন্ত্রণ, আমি আজকে বাকি সব বউ ভাতে একসাথে গেলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আগামী দিন আসছি আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন বাই বাই।